আমাদের এই পৃথিবীতে বিশাল বিশাল বন রয়েছে, যেখানে হাজার হাজার গাছগাছালি এবং হাজার হাজার প্রাণী বসবাস করে। এমনই এক ঘন জঙ্গল রয়েছে আফ্রিকা মহাদেশের মাঝখানে। কঙ্গো দেশের অন্তর্গত এই বনটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বন। এই বনে সবসময় বৃষ্টি হতে থাকে, তাই একে কঙ্গো রেইন ফরেস্টও বলা হয়। কথিত আছে যে এই বনে এমন অনেক অংশ রয়েছে যেখানে আজ পর্যন্ত মানুষ পৌঁছায়নি, এমনকি এই বনে বসবাসকারী আদিবাসীরাও পুরো জঙ্গলে ঘুরতে পারেনি। আজকের এই ভিডিওতে আমরা এই জঙ্গলের এই অস্পৃশ্য অংশগুলিকে উন্মোচন করতে যাচ্ছি, যা সম্পর্কে আপনারা জানেন না। তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করুন। বন্ধুরা, বলা হয় যে এই জঙ্গলটি এতটাই ঘন যে এই বনের অনেক জায়গায় সূর্যের আলো মাটিতে পৌঁছায় না, যার কারণে এখানে সর্বত্র আর্দ্রতা থাকে এবং গাছগাছালি এই স্থানগুলিতে ফুটে ওঠে। যাই হোক, এই জায়গাটি সবার জন্য আদর্শ না হলেও সেই সমস্ত প্রাণীদের জন্য আদর্শ যারা এমন পরিবেশে পাওয়া যায়, যার কারণে এখানে এমন কিছু প্রজাতির প্রাণী বিকশিত হয়েছে যাদের সম্পর্কে আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। গবেষণায় পাওয়া গেছে যে আমাজন বনের পর কঙ্গো রেইন ফরেস্টে একমাত্র জায়গা যেখানে এত ধরনের প্রাণী দেখা যায়। যেমনটা আপনি জানেন, আমাজন বনের মধ্য দিয়ে আমাজন নদী উৎপন্ন হয়েছে, ঠিক তেমনি কঙ্গো নদী উৎপত্তি হয়েছে এই বনের মাঝখান থেকে, যার দৈর্ঘ্য প্রায় 4700 কিলোমিটার। এই নদীতে নানা ধরনের বিপজ্জনক প্রাণীর বাস। এছাড়াও বিশাল বিশাল কুমিরও এই নদীতে বাস করে। 2022 সালে 5 জন মহিলা একটি নৌকা নিয়ে এখানে এসেছিলেন। তখনই হঠাৎ তাদের নৌকাতে একটি কুমির আক্রমণ করে এবং তারা নদীতে পড়ে যায়। এরপর আর কোনোদিনও তাদের মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এটি হলো আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী এবং বিশ্বের প্রথম গভীরতম নদী। এই নদীটি অ্যাঙ্গোলা, বুরুন্ডি, তানজানিয়া এবং জাম্বিয়ার মতন অনেক দেশের মধ্যে দিয়ে বয়ে যায়, যার কারণে এটি কখনো কখনো অনেক দেশের মধ্যে সংঘর্ষের বিষয় হয়ে ওঠে, কারণ সব দেশেই এই নদীর সম্পদকে তাদের দেশের ভবিষ্যতের জন্য ব্যবহার করতে চায়। এই বনে 11,000-এরও বেশি ধরনের গাছগাছালি রয়েছে, যার মধ্যে 1000টি এমন গাছ আছে যা শুধুমাত্র এই বনেই জন্মায়, যার মধ্যে কিছু গাছ এতটাই বিষাক্ত এবং বিপজ্জনক যে তাদেরকে ছোঁয়া মাত্রই আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া এই বনে 2000-এরও বেশি প্রজাতির প্রাণী এবং 1000-টিরও বেশি প্রজাতির পাখির অবস্থান। এখানে এমন এমন বিপজ্জনক প্রাণীরা বসবাস করে যে কেউ যদি দুর্ঘটনাক্রমে এই ঘন জঙ্গলে পৌঁছে যায় তবে তার পক্ষে জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব। কঙ্গোর জঙ্গলে এমন একটি গাছও পাওয়া যায় যাকে ওয়াকিং ট্রি বা চলন্ত গাছ বলা হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি কি কখনো হলিউড মুভিতে দেখেছেন যে কিছু গাছ হঠাৎ করে হাঁটতে শুরু করে দিয়েছে? তাহলে আপনাদের বলে রাখি যে এই গাছগুলি কেবল সিনেমাতেই নয়, বাস্তবেও হাঁটতে পারে এবং এই চলন্ত গাছগুলি শুধুমাত্র কঙ্গোর জঙ্গলেই পাওয়া যায়। অনেক বিজ্ঞানীরাও স্বীকার করেছেন যে কঙ্গোর বনের গাছগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তবে তারা সিনেমার মতন হাঁটতে পারে না। এসব গাছে হাঁটার গতি থাকে খুবই কম। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই গাছগুলি সূর্যের দিশায় চলে এবং তারা সূর্যের সাথে চলে, অর্থাৎ সকালে তারা পূর্ব দিকে এবং সন্ধ্যায় তারা পশ্চিম দিকে থাকে। এই গাছগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে প্রায় 3 থেকে 4 মাস সময় নেয়, তাই এই গাছগুলিকে ওয়াকিং ট্রিও বলা হয়। এই গাছগুলি খুবই বিষাক্ত এবং অ্যামাজনে পরে শুধুমাত্র কঙ্গো বনে দেখতে পাবেন, অন্যথায় আপনি এই গাছগুলি কোথাও দেখতে পাবেন না। এছাড়াও কঙ্গো রেইন ফরেস্টকে ভুতুড়ে বনও বলা হয়, কারণ এখানে একটি নরখাদক ভুতুড়ে প্রাণীও বাস করে যারা মানুষের মাংস খেতে পছন্দ করে। বিজ্ঞানীরা এই রহস্যময় প্রাণীর নাম ভেন্ডিগো দিয়েছে। এই প্রাণীটি এতটাই বিপজ্জনক যে আপনি যদি 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকেন তবে এটি চোখের পলকে আপনার কাছে পৌঁছে যায়। এটি দেখতে খুবই ভয়ানক, যার শিংগুলি জলাভূমি হরিণের মতো, তবে এর নিচের অংশটি মানুষের মতো এবং এর পায়ের গঠন একটি নরখাদকের মতো আজব হয়। স্থানীয় লোকজনের মতে 2019 সালে এক দম্পতি এই নরখাদক প্রাণীর মুখোমুখি হয়েছিল। এরপর সেই নরখাদক প্রাণীটি এই দম্পতিকে মেরে খেয়ে ফেলে। এই দুর্ঘটনার পরে অনেকে এই দম্পতিকে জঙ্গলে দেখতে পাওয়ার দাবি করেন, কিন্তু তারা বলে যে সেই দম্পতি হঠাৎ তাদের সামনে উপস্থিত হয় এবং তাদের হাতের কিছু সংকেত করে অদৃশ্য হয়ে যায়। এছাড়া কিছু মানুষ রাতে এই জঙ্গলে কিছু অদ্ভুত আলো দেখতে পায়। চলুন এবার জেনে নেই কঙ্গোর জঙ্গলে পাওয়া অত্যন্ত বিপজ্জনক উদ্ভিদ সম্পর্কে। প্রকৃতপক্ষে কঙ্গোর বনে বসবাসকারী উপজাতিরা বলে যে কঙ্গোর জঙ্গলে এমন একটি গাছ রয়েছে যা মানুষ এবং পশু পাখির মাংস খায়, তাই এরা মাংসাশী উদ্ভিদ নামে পরিচিত। একে মাংস খেকো গাছও বলা হয়।
অনেকে একে মানুষভোজী উদ্ভিদও বলে থাকেন। এরকম আরো অনেক বিপজ্জনক আর ভয়ানক জীবজন্তু কঙ্গো জঙ্গলে পাওয়া যায়, তাই কঙ্গোর জঙ্গলকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। একইভাবে কঙ্গোর জলও বিপজ্জনক, কারণ এখানে একটি এমন জলপ্রপাত রয়েছে যার জল সব সময় ফুটন্ত অবস্থায় থাকে, তাই একে বয়েলিং ওয়াটারফলও বলা হয়। আপনাদের বলি যে এই জলপ্রপাতের জলের তাপমাত্রা প্রায় 70 থেকে 100 ডিগ্রির মধ্যে থাকে। শুধু তাই নয়, এই জলপ্রপাতটি কঙ্গো বনের মাঝখান থেকে এসেছে, যার কারণে এতে বিভিন্ন ধরনের বিষাক্ত ও বিপজ্জনক প্রাণীর দেখা মেলে। এই জল কেন এবং কিভাবে ফুটন্ত অবস্থায় থাকে তা এখনো স্পষ্ট নয়, তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই ঝর্ণাটি অবশ্যই পৃথিবীর গভীর থেকে এসেছে, যার কারণে এই ঝর্ণার জল এত গরম হয়। আপনাদের বলে রাখি, যে সমস্ত সাপ পৃথিবীর কোথাও পাওয়া যায় না, আপনি কঙ্গোর জঙ্গলে সে বিরল এবং বিপজ্জনক প্রজাতির সাপগুলিও দেখতে পাবেন। যেমনটা আপনি জানেন, অ্যানাকন্ডা হলো পৃথিবীর বৃহত্তম এবং দীর্ঘতম সাপ। বিজ্ঞানীদের মতে অ্যানাকন্ডা সাপের গড় দৈর্ঘ্য 30 ফুট হয়। অনুসন্ধানে যাওয়া বিজ্ঞানীরাও দাবি করেছেন যে তারা এখানে 70 থেকে 75 ফুটের সাপ দেখেছেন। এখনো অনেক বিজ্ঞানী কঙ্গোর জঙ্গলে নতুন প্রজাতির সাপ আবিষ্কারে ব্যস্ত। শুধু তাই নয়, কঙ্গোর বনে পাওয়া পিঁপড়াগুলো খুবই বিপজ্জনক। এই পিঁপড়েগুলো নিজেদের রক্ষা করার জন্য বড় থেকে বড় প্রাণীকেও মেরে ফেলতে পারে। কথিত আছে যে এই পিঁপড়েগুলোর সামনে যা কিছু আসে তাকে একটি কঙ্কালে পরিণত করে ফেলতে পারে, যার কারণে বনের সবচেয়ে বড় প্রাণীও এই পিঁপড়ার পথে আসতে চায় না। এছাড়া কঙ্গোর বনে এমন অনেক বিষাক্ত মাকড়সা রয়েছে যেগুলো আপনার শরীরের উপর দিয়ে হেঁটে গেলেও আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়াও এখানে এমন আরো অনেক প্রাণী থাকে যা অন্য কোথাও দেখা যায়নি। সময় সময়ে বিজ্ঞানীদের দল তাদের জীবনের ঝুঁকি নিয়ে কঙ্গোর জঙ্গলে গবেষণা করতে যায়। বিজ্ঞানীদের এই দলগুলো কঙ্গো জঙ্গলের আসল রহস্য বের করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই বনের রহস্যের 50% আমরা জানতে পারিনি। অনেক বিজ্ঞানীরা বলেছেন যে কঙ্গো বনের প্রাকৃতিক ক্ষমতা ব্যবহার করে আমরা এমন আশ্চর্যজনক ওষুধ তৈরি করতে পারি যা দিয়ে একজন মানুষ 200 বছর বাঁচতে পারে, কিন্তু এই ভেষজগুলো এখনো আমাদের হাতে ধরা ছোঁয়ার থেকে অনেক দূরে আছে। বন্ধুরা, আপনারা এখন কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানান। যদি আমাদের আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন।